নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাগানে দোপাটি গাছের থেকে বীজ পড়ে যে চারাগুলি হয়েছে। দেখুন বন্ধুরা, দোপাটির চারা। এই চারাগুলোকে আজকে আমি প্রতিস্থাপন করব। দেখুন বন্ধুরা, এই সমস্ত দোপাটির চারা। আর আমার এই মাটি তৈরি আছে। এখানে আছে 4 ভাগ গার্ডেন সয়েল, মানে সাধারণ মাটি, 2 ভাগ বিল্ডিং তৈরি করবার যে বালি, সেই বালি, এবং 3 ভাগ আছে কম্পোস্ট। কম্পোস্ট বলতে 1 বছরের পুরনো গোবর সারটাই আমি ব্যবহার করি। সঙ্গে আছে নিমখোল। এই দিয়ে মাটি দিয়ে তৈরি, এবং এই মাটি দিয়ে আমি আজ গাছগুলি বসাবো। দেখুন বন্ধুরা, এই যে আমি একটা টব নিয়েছি, 6 ইঞ্চি টব, প্লাস্টিকের। এতে সেন্টারের টুকরোগুলো, পোড়া কড়াগুলো দিয়ে অনেক ফুটো আছে, সেই ফুটোগুলোকে বন্ধ করে দিয়েছি। জল দিলে জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, যার জন্যই এভাবে সেন্টারের টুকরোগুলো দেওয়া। এবার বন্ধুরা দেখুন, আমি মাটি ভরে নিচ্ছি। মাটিটাকে দিয়ে চেপে চেপে দিয়ে, দেখুন বন্ধুরা, আমি গাছটি বসিয়ে দিলাম। আর একটা দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে একে একে সবকটি গাছ বসিয়ে দেব। আপাতত বসিয়ে দিয়ে সমস্ত গাছে জল দিয়ে দেব, জল ভরপুর করে জল দিয়ে দেব, দিয়ে 3-4 দিন একটু ছায়া জায়গাতে রেখে দেব। তারপর একটু বৃষ্টিও যেহেতু হচ্ছে, আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটাও সম্ভবত, যে ওয়েদার রিপোর্ট পেয়েছি তাতে সোমবার নাগাদ আকাশটা হয়তো একটু পরিষ্কার হবে। সেই সময় আমি গাছগুলোকে রোদে নিয়ে যাব। আপাতত এই গাছে কোনো খাবার দেব না, শুধু ফাঙ্গিসাইড এবং কীটনাশকটা স্প্রে করব গাছটি যখন বড় হবে। আর এই মাটিতে যতটুকু কম্পোস্ট দেওয়া আছে, এতেই যথেষ্ট এই গাছের জন্য। আর দোপাটি গাছের খুব একটা পরিচর্যা লাগে না, একদমই পরিচর্যা লাগে না, শুধু ফাঙ্গিসাইড আর কীটনাশকটা দিতে হয়। আর মাটিতে 1 চিমটি করে ফোরাডন দিয়ে দিবেন, কারণ এই গাছের এই গোড়াতে কিন্তু খুব পচন রোগ ধরে, যার জন্য ফোরাডনটা দেবেন এবং ফাঙ্গিসাইডটা দেবেন। এটাই হচ্ছে এই গাছের মেন, আসল। ফাঙ্গিসাইড এবং ফোরাডন প্রতি মাসে একবার করে 1 চিমটি করে গাছের চারপাশ দিয়ে 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 দেবেন। এটাই এর পরিচর্যা। আর প্রতি সপ্তাহে যেহেতু গাছে কীটনাশক স্প্রে করি আমার বাগানে, সুতরাং এই গাছগুলোতেও স্প্রে করে দেব। এইটুকুই এর পরিচর্যা। এটা বর্ষার ফুল, বর্ষার সময় ফোটে। এইটুকুই এর আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। নমস্কার।